বাংলাদেশের অরাজকতা দেখে এখন আফসোস করেন চালসার সোমনাথ চৌধুরী। একসময় তার পাঠানো গোপন তথ্য ও ছবির উপর নির্ভর করেই তৈরি হতো ভারতীয় সেনার কৌশল। 16 ডিসেম্বর বিজয় দিবস। এই দিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের 90,000 সেনা। তারপরে জন্ম হয় নতুন রাষ্ট্র বাংলাদেশের। দিনটি একটু আলাদাভাবে পালন করেন অন্যতম প্রবীণ মুক্তিযোদ্ধা সোমনাথ চৌধুরী। পাক সেনার প্রচুর গোপন রহস্য ফাঁস করেছেন এই বাঙালি গুপ্তচর। ডুয়ার্সের মেটেলি চা বাগানের মূর্তি ডিভিশনের সর্দি লাইনের ফুটবল মাঠে গিয়ে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পার্ঘ্য দেন সোমনাথ বাবু। সেই মাঠেই 1971 সালে ছাউনি ফেলেছিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার কাছে প্রশিক্ষণ নিতে আসত বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। গেরিলা যুদ্ধের কৌশল ছাড়াও সেখানে শেখানো হতো গুপ্তচর বৃত্তি। এখনো যোগাযোগ ব্যবস্থা সেভাবে উন্নত নয় সেই বাগানে। 70-এর দশকে সেটাই ছিল দুর্গম এলাকা। অত্যন্ত গোপনে সে শিবিরে তৈরি হয়েছে হাজার হাজার মুক্তিযোদ্ধা। এখন সেখানে আছে একটি মাঠ, পরে তৈরি হয়েছে ইটের তৈরি একটি বেদি। সেখানেই একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি তুলেছেন মুক্তিযুদ্ধের ভারতীয় জেমস বন্ড সোমনাথ চৌধুরী ওরফে চৌধুরী কাকা। দুটা পন্থী আছে, একটা আছে ডানপন্থী, একটা আছে বামপন্থী। ডানপন্থীর ভিতরেও আরেকটা ভাগ আছে যেটা উগ্র। এখন এই দেশটা এখন উগ্রবাদীর হাতে চলে গেছে, ডানপন্থী উগ্রবাদীদের হাতে চলে গেছে। এটা এটা এটাই হচ্ছে বাংলাদেশের আসল মুখোশ। কখনো মনে হয়নি যে আপনারা সেই সময় যে এতটা মানে আপনাদের বলিদান বা এত বড় একটা স্যাক্রিফাইস, এত পরিশ্রম, সেই পরিশ্রমটা কোথাও গিয়ে বৃথা হয়ে গেল বা কোথাও ব্যর্থ হয়ে গেল? 100বার বৃথা হয়েছে। নাহলে পরে যখন আজকে সংখ্যালঘু সংখ্যা কোথায় ছিল আর সেই সময় সংখ্যালঘু কোথায় ছিল? এখন সংখ্যালঘু এখন চারিয়ে এসে দাঁড়াচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোমনাথ চৌধুরী ছিলেন ঢাকায়। সেখানেই ইত্তেফাক উর্দু পত্রিকায় চিত্র সাংবাদিকের পেশা বেছে নেন তিনি। সেজন্য নিজের নাম পরিচয় বদলে নিতে হয়েছিল ছদ্মনাম শমশের আলী। সেখানেই তিনি তৈরি করেন একটি সক্রিয় দল। পাক সেনার সমস্ত গতিবিধির ওপর নজর রাখত সোমনাথের আস্থাভাজন সহকর্মীরা। তার সঠিক পরিকল্পনার জেরে নদিয়া জেলা লাগোয়া কুষ্টিয়া, ফরিদপুরের পাক সেনার তথ্য ছবি হাত বদল হয়ে পৌঁছে যেত ভারতীয় সেনার কাছে। এই কাজে ঝুঁকি ছিল প্রচুর। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও পৈতে খুলে লুকিয়ে রাখতেন মাদুলির ভিতরে। সোমবার মেটেলি বাগানে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাংলার জেমস বন্ড জানান, বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান ছিল আমাদের। আমার ভাই মুক্তিযোদ্ধাদের চিকিৎসার কাজ করত। খান সেনাদের থেকে তথ্য আদায়ের জন্য কথা বলতে হতো উর্দু ভাষায়, পড়তে হতো নামাজ। নিজে হিন্দু মানুষ, সেটা তো বলা যেতই না, তাহলে তো আমাকে মেরে দিত। ওর টার্গেটই ছিল হিন্দু। কি করে তাহলে আপনি বাঁচলেন সেখান থেকে? নাম চেঞ্জ করতে হয়েছে। কি নাম নিয়েছিলেন সেই সময় আপনি? সেখান থেকে হঠাৎ করে সোমনাথ থেকে শমশের হয়ে গেলাম। শমশের। শমশের। আচ্ছা, সেই শমশের থেকেই এখন আপনি এখন বর্তমানে চালসায় আছেন এবং চালসায় আপনার জীবন জীবিকা চলছে। তো কি বলবেন আগামী প্রজন্মকে? আগামী প্রজন্মকে দেশটাকে যেন ওরা ভালোভাবে দেশপ্রেম হয়। আরও আমার চাইতে বড় বড় মনি ঋষিরা আছেন, তারাও দেশের জন্য করে গেছেন। আমি আবার বাংলার ছেলেপেলেদের বলবো, তোমরা দেশপ্রেম হও। 16 ডিসেম্বর 1971-এর পর নিজের আসল পরিচয় ফিরে আসেন সোমনাথ চৌধুরী। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার পরিবার চলে আসেন পশ্চিমবঙ্গে। প্রথমে কলকাতা এবং পরে ডুয়ার্সের চালসায় পাকাপাকিভাবে থেকে যান তিনি। চালসা গোলাইয়ে চায়ের দোকান করে সংসার চালান বাংলার জেমস বন্ড। উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা, জলপাইগুড়ি।